হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব লাভ মি বিফোর ইউ ডাই এই জাপানিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো টিচার কিভাবে তার স্টুডেন্টের প্রেমে পড়ে যায়। স্টুডেন্ট কি টিচারের ভালোবাসাটাকে মেনে নেবে, তাই আমরা এই ড্রামাতে জানবো। আজকে আমি এক্সপ্লেন করবো এই জাপানিজ ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের মেন হিরোইন মিকোতোকে। মিকোতো আমাদেরকে বলছে যে তার লাইফটা খুবই বোরিং। মিকোতো বলে তার হয়তো বা এই দুনিয়াতে জন্ম নেওয়াই উচিত হয়নি। মিকোতো যখন ছাদে আপসেট হয়ে দাঁড়িয়েছিল তখন তার কাছে চলে আসে আমাদের মেইন হিরো হাইবা। হাইবা হচ্ছে এই স্কুলের ফিজিক্সের টিচার। হাইবা আমাদেরকে তার পরিচয় দিতে থাকে যে স্কুলের কোনো স্টুডেন্টই তাকে সম্মান জানায় না, কারণ টিচার হিসেবে হাইবা ছিল একদমই দায়িত্বহীন। হাইবা মিকোতোর সাথে খুব ফ্রেন্ডলি কথা বলতে থাকে আর তার বিহেভও ছিল একদমই বাচ্চাদের মতো। হাইবা মিকোতোকে বলে কেন সে আপসেট হয়ে এভাবে দাঁড়িয়ে আছে, সে একটা হাই স্কুল কার, তার তো চির আপ করার দরকার। মিকোতো হাইবাকে তার লাইফ সম্পর্কে বলতে থাকে। মিকোতো বলে যেমন সে বাড়িতে একা থাকে ঠিক তেমনি স্কুলেও সে একাই থাকে। হঠাৎ একদিন কাজুমা নামের একজন ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছিল আর সেই ছেলেটি ছিল তার প্রথম ভালোবাসা। ছেলেটিকে সে প্রপোজ করেছিল কিন্তু কাজুমা তাকে রিজেক্ট করে দিয়েছিল, তাই তো সে আপসেট হয়ে স্কুলের ছাদে চলে এসেছে। হাইবা বলে সে একবার রিজেক্ট হয়ে এতটা ভেঙে পড়েছে, সে তো তার স্কুল লাইফে 5 বার রিজেক্ট হয়েছিল। হাইবা বলে মিকোতো যেন এখান থেকে লাভ দেওয়ার একদমই চিন্তা ভাবনা না করে। হাইবা বলে একবার সে সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো দেখছিল। সোশ্যাল মিডিয়াতে বাচ্চারা এমন সব পোস্ট করে যে সেই পোস্টগুলো চোখের সামনে তার হঠাৎ করেই চলে আসে। প্রিন্সিপাল তো তাকে দেখে নিয়েছিল যে সে এমন ধরনের পোস্ট দেখছে, তাই তো প্রিন্সিপাল হাইবার স্যালারি কেটে দিয়েছিল। আমরা তো দেখতে পাচ্ছি যে হাইবা টিচার হিসেবে একদমই দায়িত্বশীল নয়, বরং যে স্কুলে সে একজন অসম্মানীয় টিচার। হাইবা মিকোতোকে বলে সে যেন নতুন কাউকে খুঁজে নেয় ভালোবাসার জন্য। হাইবা বলে আমিও কাউকে পছন্দ করি। এ কথা বলে সে মিকোতোকে প্রপোজ করে দেয় আর বলে যেদিন প্রথম সে মিকোতোকে দেখেছিল তখনই সে মিকোতোর প্রেমে পড়ে গিয়েছিল, কারণ মিকোতোই ছিল একমাত্র স্টুডেন্ট যে কিনা তাকে সম্মান জানিয়েছিল। সে থেকে হাইবা তাকে পছন্দ করা শুরু করেছে। তারপর মিকোতো যখন পড়ে যাচ্ছিল হাইবা তাকে ধরে নেয় আর বলে সে মরে যাওয়ার আগে যেন একবার তার সাথে ডেট করে। মিকোতো বলে আমি এত সহজে কারোর প্রেমে পড়ে যাই না। তারপর থেকে ক্লাসে হাইবা মিকোতোকে ডিস্টার্ব করতে থাকে। তাদের দুজনের মাঝে শুরু হয়ে যায় টিচার স্টুডেন্ট লাভ স্টোরি। মিকোতো যখন থেকে তাকে অ্যাভয়েড করতে থাকে হাইবা তাকে বলে যেদিন থেকে সে তাকে প্রপোজ করলো সেদিন থেকে মিকোতো কেন এভাবে পালিয়ে বেড়াচ্ছে। মিকোতো বলে হাইবা কিভাবে এতটা শেমলেস হতে পারে। হাইবা মিকোতোকে বলে তাকে খাবার কিনে দেওয়ার জন্য। জোর করে সে মিকোতোকে তার সাথে নিয়ে আসে। মিকোতো বলে হাইবা কি ভুলে গেছে যে সে তার টিচার হয়। হাইবা কল্পনা করে সে তো স্টুডেন্টদেরকে নিয়ে একসাথে গেম খেলে, তাই মিকোতোকে এভাবে জড়িয়ে ধরে হাঁটা তার কাছে কোনো ব্যাপারই না। হাইবা মিকোতোকে নিয়ে তার এক ফ্রেন্ডের শপে চলে আসে। হাইবার ফ্রেন্ড তখন মিকোতোকে বলে যে হাইবা ছেলেটা একদমই ধোঁকাবাজ, সে মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়। মিকোতো তখন ভাবতে থাকে হাইবা তাকে প্রপোজ করেছিল, তাহলে এটাও কি ফ্যাক্ট ছিল। মিকোতো তারপর বলতে থাকে যে কাজুমাই তার কাছে বেস্ট ছিল, কাজুমার স্মাইলি তার কাছে বেস্ট লাগে। কাজুমার কথা বলে যখন মিকোতো কান্না করে যাচ্ছিল হাইবা তখন তার খুব কেয়ার করতে থাকে। হাইবা তারপর মিকোতোকে খাবার কিনে দেয়। মিকোতো ভাবতে থাকে এই প্রথমবার যেন কেউ তার সাথে এতটা মিল দিচ্ছে। মিকোতো খুব হ্যাপি হয়ে যায় যে হাইবা তার সাথে এতটা ফ্রেন্ডলি কথা বলছে। হাইবা তারপর মিকোতোর খুব ক্লোজ হয়ে বসে পড়ে আর সে মিকোতোর কাছ থেকে খাবার খেয়ে নেয়। এতে করে মিকোতো খুব লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে মিকোতোর গাল দুটি লাল হয়ে যায়, তাই হাইবা তাকে বলে যে সে কি ব্লাশিং করে যাচ্ছে। মিকোতো তখন স্বীকার করে। তারপর একটি ছোট বাচ্চা ছেলের ডগি পানিতে পড়ে যায়। মিকোতো তখন পানিতে ঝাঁপ দিয়ে দেয় সেই ডগিটাকে নেওয়ার জন্য। হাইবাও তখন আর দেরি করে না, সেও মিকোতোর সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। আর মিকোতোর কিছু হওয়ার আগে সে মিকোতোকে প্রোটেক্ট করে নেয়। মিকোতো হাইবাকে বলে যে সে ঠিক আছে তো। হাইবা তখন মিকোতোকে আলতো করে টাচ করে আর বলে তাকে নিয়ে যেন সে চিন্তা না করে। হাইবা বলে মিকোতোকে তার কাছে খুব ভালো লাগে, কারণ মিকোতো খুবই দয়ালু একটা মেয়ে। মিকোতো বলে হাইবা কি করে জানলো যে মিকোতো এখানে আছে। হাইবা বলে আজ স্কুলে সারাটা দিন সে মিকোতোকে ফলো করে এসেছে। তারপর ভেজা কাপড়ে মিকোতো হাইবার সামনে খুব লজ্জা পাচ্ছিল, তাই হাইবা তার চোখ দুটি বন্ধ করে নেয় আর বলে সে মিকোতোকে একদমই তাকিয়ে দেখছে না, মিকোতো যেন তাই লজ্জা না পায়। মিকোতোর ঠান্ডা লাগছিল বলে হাইবা তখন তার কোটটা মিকোতোকে পরিয়ে দেয়। মিকোতো তারপর হাইবাকে তার বাড়িতে নিয়ে আসে, কারণ হাইবা তার এতটা কেয়ার করার জন্য সেও হাইবার খুব কেয়ার করতে থাকে। হাইবাও তার সামনে খুব অ্যাক্টিং করতে থাকে যে তার খুব ঠান্ডা লাগছে আর সে
খুবই অসুস্থ ফিল করছে। মিকোতো তারপর হাইবাকে তার ঘরের ভেতরে নিয়ে আসে আর খুব আদর যত্ন করতে থাকে। মিকোতো বলে এখন সে তার বাড়িতে একাই আছে আর এই বাড়িতে সে তার বড় ভাইয়ের সাথে থাকে। হাইবা তারপর মিকোতোকে জিজ্ঞাসা করে তারা দুজন মিলে একসাথে এতটা ভালো সময় কাটালো, এতটুকু সময়ের মাঝে মিকোতো কি তার প্রেমে পড়েনি? মিকোতো তখন হাইবার এই প্রশ্নের উত্তর দেয় না আর সেখান থেকে চলে আসে। সে একা একা ভাবতে থাকে তার কি উচিত হাইবাকে ভালোবাসা। তারপর হাইবা তো তখন দেখতে পেয়েছিল যে মিকোতো তার হাতে চোট পেয়েছে। হাইবা তাই মিকোতোর খুব কেয়ার করতে থাকে। সে মিকোতোর হাতে মেডিসিন লাগিয়ে দেয়। হাইবা এরকম কেয়ার করাতে মিকোতোর কাছে খুব ভালো লাগে। মিকোতো তারপর লক্ষ্য করতে পারে যে হাইবা তার লিপ বামটি ইউজ করেছে, এমনকি হাইবা তার লিপ বামটি চুরি করে নিয়েছে। মিকোতো তাই হাইবার সাথে ঝগড়া করতে থাকে আর এভাবেই তাদের দুজনের মাঝে খুনসুটি চলতে থাকে। মিকোতো তারপর হাইবাকে বলে হাইবার জন্য যেন তার লাইফে খুশি চলে এসেছে, তাই এখন তার আর সুইসাইড করতে ইচ্ছে করে না, তারও ইচ্ছে করে বেঁচে থাকার। মিকোতোর কথা শুনে হাইবা তখন মিকোতোকে জড়িয়ে ধরে। মিকোতো বলে এখন সে কাজুমাকে সম্পূর্ণভাবে ভুলে গেছে। হাইবা বলে তাহলে তুমি কি এখন থেকে আমাকে পছন্দ করো? মিকোতো তখন অস্বীকার করে, কিন্তু হাইবা বলে তোমার রিয়াকশন তো আমাকে অন্য কিছু বলছে। মিকোতো তারপর কল্পনা করতে থাকে যে হাইবা তাকে বলেছিল সে তার মৃত্যুর আগে যেন হাইবার সাথে একবার ডেট করে নেয়। সে কথা মনে করে মিকোতো হাইবাকে বলে যে সেও হাইবাকে পছন্দ করে ফেলেছে, তাই হাইবার সাথে রিলেশন করতে এখন সে রাজি আছে। তারপর সকালবেলা দুজন একসাথে দৌড়াতে থাকে। হাইবা তো দেখতে পায় মিকোতো একদমই গার্লফ্রেন্ড হিসেবে তার কেয়ার করছে না। তারপর সেখানে মিকোতোর এক ক্লাসমেট চলে আসে যার নাম কিনা ছিল হাইজিন। হাইজিনকে দেখতে পেয়ে মিকোতো তখন হাইবার হাত ছেড়ে দেয়, কারণ তারা দুজন রিলেশনে আছে এই ব্যাপারটা সে কাউকে জানাতে চায় না। হাইজিন হাইবাকে বলতে থাকে যে তার কোনো ফ্রেন্ড নেই, সে স্কুলে একদম একা আছে। হাইবা তখন বলে আমিও তো এতদিন একা ছিলাম আর আমার তো একা থাকতে একদমই অসুবিধা হয় না। মিকোতো হাইজিনের একাকিত্বটা বুঝতে পারে। তখন সে হাইবার সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে যে কিভাবে হাইবা তার জীবনে খুশি এনে দিয়েছে। মিকোতো তাই হাইজিনকে বলে সে হাইজিনের সাথে বন্ধুত্ব করতে চায়। হাইবা তারপর মিকোতোর সামনে খুব অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। মিকোতো তাই তার খুব কেয়ার করতে থাকে। মিকোতোকে হেল্প করতে চলে আসে হাইজিন আর বলে এখন থেকেই সে মিকোতোর সাথে বন্ধুত্বর সম্পর্কটাকে রক্ষা করতে চায়। হাইবা জেলাসি হয়ে তখন বলে হাইজিন যেন মিকোতোকে শুধুমাত্র তার ফ্রেন্ড ভাবে আর অন্য কিছু নয়। তারপর মিকোতো যখন রাস্তায় একা হাঁটছিল তার এমন মনে হতে থাকে যেন কেউ তাকে ফলো করছে। এই ভেবে যখনই সে পিটুনি দিতে যাবে সে দেখতে পায় এটা হাইবা ছিল। তারপর তারা দুজন মিলে যখন একা সময় কাটাতে থাকে হাইবা বলে স্কুল শেষে সে মিকোতোর সাথে তার বাড়িতে যেতে চায়, কারণ মিকোতোর সাথে সে একা সময় কাটাতে পারছে না। কথা বলে হাইবা তখন মিকোতোর খুব ক্লোজ হয়ে যায়। তখনই সেখানে হাইজিন চলে আসে আর তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। হাইজিনকে দেখতে পেয়ে মিকোতো এমন ভাব করতে থাকে যেন তাদের দুজনের মাঝে কিছুই হয়নি। মিকোতো বলে সে তো হাইবাকে দেখাচ্ছিল সে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে। প্রোটেক্ট করার চক্করে এখানে মিকোতো হাইবার অবস্থা একদম 12টা বাজিয়ে দেয়। হাজিন তারপর মিকোতোকে বলে যে তার কাছে মিকোতোকে খুব কিউট লাগে। মিকোতো তার কথা শুনে একদম চুপ হয়ে যায়। তাই হাইজিন বলে সে কথাটি বলেছে তাকে ফ্রেন্ড হিসেবে। দেখা যায় হাইজিনের কথা শুনে সেই মুহূর্তে হাইবা খুব জেলাসি হচ্ছিল আর মিকোতো হাইবার জেলাসিটা বুঝতে পারে। হাইবা তারপর বলে যে সে হাইজিনকে আগেই দেখেছিল, সে মিকোতোর মতো একা থাকে, তার কোনো ফ্রেন্ড নেই, তাই তো সে হাইজিনের সাথে মিকোতোকে পরিচয় করিয়ে দিয়েছে আর তাদের দুজনের মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছে। মিকোতো রাগ করে হাইবাকে বলে হাইবা তো কখনো হাইজিনের মতো তাকে কিউট বলেনি। হাইবা তখন মিকোতোর কানের কাছে গিয়ে বলে যে মিকোতো সত্যি খুব কিউট। হাইবা এতটা ক্লোজ হয় মিকোতো লজ্জা পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তারপর হাইবা জানতে পারে মিকোতো স্কুল থেকে একা একা বাড়ি ফিরছে। হাইবার মিকোতোর জন্য খুব চিন্তা হতে থাকে। হাইবা তাই পাগলের মতো ছুটে চলে আসে মিকোতোর কাছে আর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিন্তু মিকোতো সব সময় হাইবাকে বলে যে হাইবা নাকি তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। হাইবা তাই মিকোতোকে বলে সে কেন তাকে নিয়ে এমনটা ভাবে, তার তো মিকোতোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। হাইবা বলে সে মিকোতোকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। তারপর দেখা যায় হাইবার খুব জ্বর এসেছে। মিকোতো তাই হাইবার বাড়িতে চলে আসে আর তার জন্য মেডিসিন নিয়ে আসে। কিন্তু হাইবা মিকোতোকে চলে যেতে বলে। মিকোতো হাইবার কথাই যেতে চায় না। মিকোতো বলে এখন যদি আমি চলে যাই তাহলে সারা রাত তোমাকে নিয়ে আমার চিন্তা হবে। মিকোতো যখন হাইবার ঘরের ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় হাইবা তো খুবই অপরিষ্কার, সে তার ঘরের 12টা বাজিয়ে রেখেছে। হাইবা বলে তার রুমের এমন অবস্থা ছিল বলেই তো সে মিকোতোকে তার রুমের ভেতরে প্রবেশ করতে দেয়নি। মিকোতো হাইবাকে বলে
বলে তার ড্রেস চেঞ্জ করার জন্য। হাইবা বলে মিকোতো কেন তাকে এসব কথা বলছে। এসব কথা শুনে সে তো একদমই অকার্ট ফিল করে। হাইবা তারপর তার এরকম জ্বর হওয়া অবস্থায় অনেক পাগলামো কথা বলতে থাকে। হাইবা মিকোতোকে বলে ভবিষ্যতে তাদের ছেলে মেয়ে হলে সে তাদের কি নাম রাখবে। মিকোতো তারপর হাইবার ঘর পরিষ্কার করে দিতে থাকে। হাইবা তার মা বাবার ছবি দেখতে থাকে আর বলতে থাকে যে প্রথমবার কেউ তাকে নিয়ে চিন্তা করছে। হাইবা অসুস্থ হয়ে যখন সেখানে জ্ঞান হারিয়ে ফেলে, মিকোতো তখন তাকে নিয়ে খুব ঘাবড়ে যায়। মিকোতো সেই মুহূর্তে তার মুখে পানি নিয়ে হাইবাকে সেই পানি খাইয়ে দেয়। হাইবা তো অসুস্থ অবস্থায় বুঝতেই পারছিল না যে তার সাথে কি হচ্ছে। হাইবার যখন জ্ঞান ফিরে তখন মিকোতো তার বাড়ি থেকে পালাতে থাকে। মিকোতো বলে এখন সে হাইবার সাথে এটা কি করলো। পরদিন সকালে স্কুলে যখন দুজনের সাথে দেখা হয়, মিকোতো হাইবাকে বলে সে যেন আর কখনো অসুস্থ না হয়ে পড়ে, কারণ হাইবা অসুস্থ হলে তাকেই সামলাতে হয়। মিকোতো এই কথা বলে হাইবার সাথে খুব লজ্জা পাচ্ছিল। যখন সে হাইবার কাছ থেকে পালাতে যাবে, হাইবা তার হাত ধরে নেয়। হাইবা বুঝতে পারে না যে মিকোতো কেন তার সাথে এতটা লজ্জা পাচ্ছে। তারপর তারা দুজন মিলে স্টোর রুমে বন্দী হয়ে যায়। দুজন একা ছিল বলে হাইবা মিকোতোর দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু মিকোতো তখন স্টোর রুমে হাইবাকে একা রেখে চলে আসে, কারণ হাইবার এরকম চাহনি দেখে সে নিজেকে প্রোটেক্ট করে নিয়েছে। কিন্তু হাইবা মিকোতোকে রিকোয়েস্ট করায় মিকোতো আবারও সে স্টোর রুমে চলে আসে। মিকোতো হাইবাকে বলে হাইবা তাকে পছন্দ করে, এ কথা তার বিশ্বাসী হয়। হাইবা তখন মিকোতোকে কাছে টেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে, আর সে মিকোতোকে তার হার্টবিটটা শোনাতে থাকে। মিকোতো দেখতে পায় এই মুহূর্তে তার চেয়েও বেশি হার্টবিট ফাস্টে চলছে হাইবা। তারপর তারা স্টোর রুমে দুজনের হাত ধরে সময় কাটায়। তারপর মিকোতো হাইবাকে জানায় যে সে তার ফ্রেন্ডের সাথে এবার তার সামার ভ্যাকেশন কাটাতে যাচ্ছে। এ কথা শুনে হাইবা তো খুবই জেলাসি হতে থাকে আর বলে সে কি তার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে ভ্যাকেশন কাটাতে যাচ্ছে। মিকোতো কেন তার পার্সোনাল কথাগুলো তার সাথে শেয়ার করছে না। তারপর দেখা যায় মিকোতো সামার ভ্যাকেশন কাটাতে যাচ্ছে হাইজিনের সাথে। সে ট্র্যাডিশনাল ড্রেস পরে চলে আসে হাইজিনের সাথে একটি ফেস্টিভ্যালে। হাইজিন যখন মিকোতোকে সুন্দর ড্রেস পরতে দেখতে পায়, সে মিকোতোকে দেখে ক্রাশ খেয়ে যায়। হাইজিন তাই মিকোতোকে বলে যে তাকে আজ খুবই সুন্দর লাগছে। হাইজিনের এরকম প্রেমিক ভাবটা তো মিকোতো বুঝতেই পারে না। এই ফেস্টিভ্যালে আমরা দেখতে পাই হাইবা ছদ্মবেশ নিয়ে তাদের দুজনকে ফলো করে যাচ্ছে। তারপর হাইবা তো মিকোতোর কাছে ধরা পড়ে যায়। মিকোতো হাইবাকে দেখাতে থাকে যে তাকে এরকম ট্র্যাডিশনাল ড্রেসে কেমন লাগছে। হাইবা মিকোতোকে বলে তার আরো কাছে আসার জন্য, কারণ সে মিকোতোকে দেখতে পাচ্ছে না। হাইবা মিকোতোকে কাছে টেনে বলে যে মিকোতোকে খুব প্রিটি লাগছে। মিকোতো তারপর বলে তাকে এখনই হাইজিনের কাছে যেতে হবে। হাইবা তখন মিকোতোকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে আজ সে মিকোতোকে তার কাছ থেকে যেতেই দেবে না। মিকোতো মনে মনে ভাবতে থাকে দিন দিন যেন হাইবার জন্য তার ফিলিংস বেড়েই চলেছে। এখানে মিকোতো চেয়েছিল তার মনের কথা হাইবাকে বলে দেওয়ার জন্য, যে সত্যি সে এবার হাইবাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তার প্রপোজ করার মাঝেই তখন সেখানে হাইজিন চলে আসে। হাইজিন তাদের সুন্দর মুহূর্তটার 12টা বাজিয়ে দেয়। তারপর হাইবা মিকোতোর সাথে পুরো টিচারের মতো বিহেভ করতে থাকে। সে মিকোতোকে হোমওয়ার্ক বুঝিয়ে দিতে থাকে, কিন্তু হাইবা তো তার প্রেমিক হয়ে গেছে। কিন্তু মিকোতো তার সাথে কমফোর্টেবল ফিল করে না, তাই সে হাইবার কাছ থেকে পালাতে থাকে। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই রাস্তায় একটি ছেলের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। মিকোতো তখন সেই ছেলেটিকে বাঁচিয়ে নেয়। ছেলেটিকে দেখে আমরা বুঝতে পারি আসলে সে সুইসাইড করতে চেয়েছিল। মিকোতো যখন ছেলেটিকে বাঁচিয়ে নেয় আর তার সাথে বন্ধুত্ব করে নেয়, দূর থেকে হাইবা তা দেখতে পায়। হাইবা দূর থেকে মিকোতোকে মেসেজ করে আর বলে মিকোতো যেন ছেলেটির কাছ থেকে ডিস্টেন্স রাখে, কারণ ছেলেটির সাথে মিকোতোর এরকম মিল দেখে হাইবা তখন খুব জেলাসি হচ্ছিল। মিকোতো ছেলেটিকে বলে সুইসাইড না করার জন্য। মিকোতো যখন নিজেকে শেষ করতে চেয়েছিল তখন হাইবা তাকে অনেক জ্ঞানের কথা বলেছিল। হাইবার কথা মনে করে মিকোতো তখন সে ছেলেটির সাথে কথা বলতে থাকে। মিকোতো বলে সে প্রেমে পড়েছে, প্রেমে পড়েই তার এমন অবস্থা হয়ে গেছে, তার জীবনে খুশি চলে এসেছে, তাই তো সে ছেলেটিকে তার মতো সুইসাইড করতে মানা করছে। তারপরে হাইবা মিকোতোর সাথে দেখা করতে আসে। যখন সে মিকোতোর মুখে শুনেছে যে মিকোতো প্রেমে পড়েছে, তখন হাইবা ব্লাশিং করতে থাকে। হাইবা এক দৃষ্টিতে মিকোতোকে দেখতে থাকে, আর তাদের দুজনের এরকম কাণ্ড কারখানা হাইবার ফ্রেন্ড তখন তাকিয়ে দেখছিল। মিকোতো লজ্জা পেয়ে হাইবার কাছ থেকে চলে আসে। তারপর মিকোতো সুইমিং প্র্যাকটিস করছিল, কিন্তু হাইবা ভেবে নেয় যে মিকোতোর হয়তোবা কিছু একটা হয়েছে আর সে মারা যাচ্ছে। ভয় পেয়ে তাই সে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দেয়। তারপর মিকোতোর টিচার এসে হাইবাকে খুব বকুনি দিতে থাকে আর বলে সে তো এখানে মিকোতোকে প্র্যাকটিস করাচ্ছিল।
কেন এখানে সে প্র্যাকটিসের 12টা বাজিয়ে দিল। হাইবা সত্যি টিচার হিসেবে খুবই বাজে। তারপর হাইবা বলে যে সে মিকোতোর সাথে একসাথে সুইমিং করবে। যখন সে মিকোতোর হাত ধরে নেয় আর তাকে নিয়ে একসাথে সুইমিং পুলে ঝাঁপ দেবে, মিকোতো হাইবার হাতটি ছেড়ে দেয়। তাই হাইবাকে সুইমিং পুলে একাই থাকতে হয়। হাইবার এরকম অবস্থা দেখে মিকোতোর খুব হাসি পায়। হাইবা তো ধীরে ধীরে মিকোতোর ক্লোজ হতে থাকে। সে মিকোতোর হাতটি ধরে নেয়। যখনই তাদের দুজনের মাঝে রোমান্স হতে যাবে তখনই সেখানে মিকোতোর টিচার চলে আসে। তারপর তাদের স্কুলে ফাংশন হতে যাচ্ছিল। সেখানে একটি নাটকে অভিনয় করার জন্য মিকোতো তখন প্র্যাকটিস করতে থাকে। অ্যাক্টিং করার জন্য সেখানে থাকা ছেলেটি মিকোতোর গলা টিপে ধরে। হাইবা যখন মিকোতোকে এমন অবস্থায় দেখতে পায় সে খুব ঘাবড়ে যায়। তখন সে তাদের অ্যাক্টিং এর মাঝেই ঝামেলা পাকিয়ে দেয়। তাই টিচার হাইবাকে খুব বকুনি দিতে থাকে। মিকোতো যখন ছেলেটির সাথে রোমান্টিক অভিনয় করে যাচ্ছিল তখন তো হাইবার মাথাই খারাপ হয়ে যায়। সে তাদের দুজনকে দেখতে পেয়ে খুবই জ্বলতে থাকে। অন্যদিকে হাইজিন যখন মিকোতো আর হাইবাকে ক্লোজ দেখতে পায় সে খুব জেলাসি। হাইজিন তাদের দুজনের রিলেশনটা আন্দাজ করতে পারে। হাইবা তারপর মিকোতোকে বলে মিকোতো যেই ছেলেটির সাথে অ্যাক্টিং করতে যাচ্ছে সেই ছেলেটির চুলের কালার দেখেই বোঝা যায় যে ছেলেটি ভালো নয়। এমনকি ছেলেটি তো ভালো অ্যাক্টিংও করতে পারে না। সাহারা নামের এই ছেলেটি একদমই প্লে বয়। হাইবা মিকোতোকে দেখাতে থাকে যে সে সাহারার চেয়েও ভালো অ্যাক্টিং করতে পারে। মিকোতো তারপর দেখতে পায় যে হাইবা সত্যি খুব ট্যালেন্টেড। মিকোতো যখন ক্লাসে একা ছিল তখন তার কাছে চলে আসে সাহারা নামের সেই ছেলেটি। সাহারা অ্যাক্টিং করার বাহানায় মিকোতোর ক্লোজ হওয়ার চেষ্টা করে। যখন সে মিকোতোর গলায় লকেট দেখতে পায় সে মিকোতোকে জিজ্ঞাসা করে যে তার কি কোনো বয়ফ্রেন্ড আছে আর তার বয়ফ্রেন্ড কি এই লকেটটা তাকে গিফট করেছে। তারপরে মিকোতোর খেয়াল হয় হাইবা যখন তাকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল তখনই সেই ফাঁকে হাইবা তাকে লকেটটি পরিয়ে দিয়েছে। এই ব্যাপারটা তো সে এতক্ষণ যাবত নোটিসই করেনি। মিকোতো তারপর হাইবাকে ফোন করে আর বলে সে কেন এত দামি একটা জিনিস তাকে গিফট করতে গেল। হাইবা বলে মিকোতো যেন সব সময় তার গলায় এই লকেটটি রাখে। হাইবা তো তাকে ভালোবেসে এই লকেটটি গিফট করেছে। তারপর সবাই যখন অ্যাক্টিং এর জন্য প্র্যাকটিস করে যাচ্ছিল সেই মুহূর্তে হাইজিনকে মেয়ে সাজানো হয়। হাইজিন তো মেয়ে সেজে খুব লজ্জা পাচ্ছিল। টিচার তো দেখতে পায় মেয়ে সেজে হাইজিন ভালো অ্যাক্টিং করতে পারছে না। ঠিক তেমনি সাহারা নামের সেই ছেলেটিও ভালো অ্যাক্টিং করতে পারছে না। তাই সে হাইবাকে বলে যে সে কি পারবে তাদের হয়ে অ্যাক্টিং করতে। হাইবা তারপর মিকোতোকে জিজ্ঞাসা করে এই ক্রিসমাসে সে কার সাথে সময় কাটাবে। মিকোতো বলে সে তার ফ্রেন্ড হাইজিনের সাথে তার ক্রিসমাস কাটাতে চায়। মিকোতো এই কথা বলে হাইবার কাছ থেকে চলে আসে। মিকোতোর কথা শুনে হাইবা খুব কষ্ট পায় কারণ হাইবা চেয়েছিল শুধুমাত্র মিকোতোর সাথে সময় কাটানোর জন্য। আমরা তো দেখতে পাই সত্যি সত্যি মিকোতো হাইজিনের সাথে ক্রিসমাস কাটাচ্ছে। অন্যদিকে হাইবা একা একা অপেক্ষা করে যাচ্ছে মিকোতোর জন্য। তারপর মিকোতো যখন হাইজিনের সাথে সময় কাটাচ্ছিল হাইজিন তাকে বলে এই প্রথমবার সে তার কোনো ফ্রেন্ডের সাথে এভাবে ক্রিসমাস কাটাচ্ছে। সে মিকোতোকে থ্যাঙ্কস জানায় তাকে এতটা খুশি রাখার জন্য। হাইজিন চেয়েছিল এখানে মিকোতোকে তার মনের কথা বলে দেওয়ার জন্য, কিন্তু মিকোতোকে প্রপোজ করার জন্য হাইজিন সাহস পায় না। মিকোতো কখনো হাইজিনের ফিলিংস এর ব্যাপারে বুঝতেই পারে না। অন্যদিকে হাইবা যখন মিকোতোর জন্য অপেক্ষা করতে করতে ফিরে যাচ্ছিল তখনই সেখানে মিকোতো চলে আসে আর ক্রিসমাস উপলক্ষে সে হাইবাকে গিফট করে। হাইবা তখন বলে সে গিফট হিসেবে শুধুমাত্র মিকোতোকে পেতে চায়। মিকোতো কি পারবে র্যাপিং হয়ে হাইবার হয়ে যেতে। হাইবা আরো বলে সে মিকোতোর সাথে তার ফ্যামিলি করতে চায়। হাইবা তারপর মিকোতোকে তার বাড়িতে নিয়ে আসে। সেই মুহূর্তে মিকোতো হাইবাকে নিয়ে খুব ভয় পাচ্ছিল। মিকোতো ভাবে হাইবাকে তাকে বিয়ে করতে চায় আর তাকে নিয়ে তার ফ্যামিলি করতে চায়। মিকোতো তারপর জানতে পারে হাইবা তাকে নিয়ে এসেছে শুধুমাত্র গিফট দেওয়ার জন্য। মিকোতো তো এমনিতেই হাইবাকে নিয়ে সব সময় উল্টাপাল্টা চিন্তা করে যাচ্ছে। পরদিন মিকোতো হাইজিনকে আপসেট দেখতে পায়। হাইজিন গত রাতের কথা কল্পনা করতে থাকে। গত রাতে তো মিকোতোকে প্রপোজ করার জন্য সে সাহসী পেল না। মিকোতো হাইজিনকে তার আপসেট থাকার কারণ জিজ্ঞাসা করে। হাইজিন বলে আসলে সে একটি মেয়েকে খুব পছন্দ করে কিন্তু কখনো সে তাকে তার মনের কথা বলতে পারছে না। হাইজিনের কথা শুনেও মিকোতো হাইজিনের ফিলিংস এর ব্যাপারে বুঝতে পারে না। মিকোতো হাইজিনকে বলে যে আমিও কাউকে পছন্দ করি আর আমি চাই যেন সেই মানুষটা সবচেয়ে বেশি হ্যাপি থাকে। হাইজিন তো বুঝতে পেরেছে মিকোতোর মনে কখনো তার জন্য ফিলিংস ছিল না। তারপর হাইজিনের কাছে চলে আসে হাইবা। হাইজিন হাইবাকে বলে যে আমি মিকোতোকে পছন্দ করি কিন্তু মিকোতো অন্য কাউকে পছন্দ করে। এই কথা বলে সে হাইবাকে জিজ্ঞাসা করে যে তুমি কি মিকোতোকে স্টুডেন্টের মতোই দেখো। আমি দেখেছি তুমি মিকোতোর কাছে খুবই ক্লোজ। হাইজিনের এরকম কথা শুনে হাইবা একদম চুপ হয়ে যায়। মিকোতো তারপর হাইবাকে জিজ্ঞাসা করে যে সে কি হাইজিনের সাথে কথা বলেছে, কারণ হাইজিনকে দেখে তার কাছে খুবই আপসেট লাগছিল। হাইবা বলে তুমি কি হাইজিনকে বলেছো যে তুমি অন্য কাউকে পছন্দ করো। এই কথা বলে হাইবা মিকোতোর খুব ক্লোজ হয়ে যায় আর বলে হাইজিন তো জানি না যে তোমার মনে কার জন্য ফিলিংস আছে। বৃষ্টির মাঝে ছাতার নিচে তারা দুজন এখানে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে পড়ে আর তাদের দুজনের মুহূর্তটা ছিল খুবই সুন্দর।
তারপর মিকতো ভাবতে থাকে, সে হাইবা সম্পর্কে আরো বেশি করে জানতে চায়, হাইবা কিভাবে তার জীবন কাটায়, হাইবার পছন্দ অপছন্দ সবকিছুর ব্যাপারে সে জানতে চায়। সন্ধ্যায় যখন তারা দেখা করে, হাইবা তখন মিকতোকে ড্রিঙ্কস করতে দেয়, কিন্তু ড্রিঙ্কস করার জন্য মিকতো তখন খুব ভয় পাচ্ছিল, কারণ তার এটাই ভয় ছিল ড্রাঙ্ক অবস্থায় তাদের দুজনের মাঝে আবার কিস না হয়ে যায়। মিকতো আগেই হাইবাকে বলে দেয় যে তাদের দুজনের মাঝে ডিস্টেন্স রাখা উচিত। হাইবা তারপর মিকতোকে বলে যে সে মিকতোকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখছে, যে মিকতো সুইসাইড করতে যাচ্ছে আর সে মিকতোকে বাঁচাতে পারছে না। এসব স্বপ্ন দেখে তো তার মনে শান্তি নেই, তাই সে মিকতোকে বলে মিকতো কি পারবে এখন তাকে কিস করতে আর তার মনে একটু শান্তি এনে দিতে। হাইবা বলে এখন তার খুব ইচ্ছে করছে মিকতোকে কিস করার জন্য। হাইবা তারপর মিকতোর কাছে প্রমিস করতে থাকে যে সে সারাটা জীবন মিকতোকেই ভালোবেসে যাবে, মিকতো যেন তার প্রতি এই বিশ্বাসটা রাখে। মিকতো তারপর হাইবাকে তার বাড়িতে নিয়ে আসে। হাইবা খুব টায়ার্ড ছিল বলে মিকতো তাকে ঘুমাতে বলে। হাইবা যখন ঘুমাচ্ছিল মিকতো তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে, তাই হাইবা বলে তুমি যদি এভাবে তাকিয়ে থাকো তাহলে আমি ঘুমাবো কি করে। হাইবা তারপর মিকতোকে বলে যদি মিকতো মারা যায় তাহলে সে মিকতোর সাথে সাথে মারা যাবে, কারণ মিকতো তার কাছে খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। এসব রোমান্টিক কথা বলতে বলতে হাইবা তখন ঘুমিয়ে পড়ে। মিকতো হাইবার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। হাইবা তারপর বলে যে তার খুব পানি পিপাসা পেয়েছে। এ কথা বলে যখন সে পানি পান করে নেয়, এ ফাঁকে তখন সে মিকতোকে কিস করে বসে। মিকতো তো সেই মুহূর্তে একদম থমকে যায়। হাইবা মিকতোকে বলে সে তো তার কাছে এই সুযোগটাকেই খুঁজছিল। এ কথা বলে হাইবা তারপর মিকতোর সাথে রোমান্স করতে থাকে। তারপর দেখা যায় এটা তো মিকতোর স্বপ্ন ছিল। হাইবা যখন ঘুমিয়েছিল তখন সে হাইবাকে নিয়ে এমন একটা রোমান্টিক স্বপ্ন দেখেছে। মিকতো তারপর হাইবার একটি ডায়েরি খুঁজে পায় আর সেই ডায়েরিটি পড়তে থাকে। ডায়েরিটি পড়ে সে জানতে পারে হাইবা যখন স্কুল লাইফে ছিল তখন সবাই তাকে খুব বুলি করত, কারণ তার বাবাকে খুনের দায়ে জেল খাটতে হয়েছিল। বুলিং সহ্য করতে না পেরে হাইবা সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু তখনই কিমচি নামের একটি মেয়ে তাকে সুইসাইড করতে মানা করেছিল। আর এই মেয়েটি ছিল হাইবার স্কুলের টিচার। কিমচি হাইবাকে বলেছিল হাইবা যেন আজ নয় কাল যেন সে সুইসাইড করে নেয়। কিমচির কথাগুলো হাইবার কাছে খুব ভালো লেগেছিল। কিমচি সব সময় তার দেখাশোনা করেছে। টিচার স্টুডেন্ট মিলে তারা দুজন অনেক ভালো সময় কাটিয়েছিল। হাইবা কিমচিকে তার পুরো মা বাবার মতো দেখেছে। কিমচিকে হারানোর পর হাইবা চায় তার ফ্যামিলি পেতে। মিকতো বুঝতে পারে হাইবা চাইছে তার ফ্যামিলিকে নিয়ে সুখী জীবন কাটাতে। পরদিন সকালে মিকতো হাইবাকে বলে যে হাইবার জন্য সেই বছরটা খুব খুশিতে কাটিয়েছে। সে হাইবাকে এতটাই পছন্দ করে ফেলেছে যে সে হাইবাকে তার জীবন সাথী বানাতে চায়। হাইবা তো মিকতোর মনের কথা শুনে তখন কেঁদেই ফেলে। মিকতো সেই মুহূর্তে হাইবার হাতটি শক্ত করে ধরে নেয়। হাইবা তারপর মিকতোকে বলে তাকে 10 সেকেন্ডের জন্য ওইভাবে জড়িয়ে থাকার জন্য। এখানে দুজন মিলে খুব সুন্দর সময় কাটায়। তারপর ক্লাস শেষে মিকতো একা একা হাইবার সাথে দেখা করে আর বলে তার মনে হচ্ছে সে হাইবাকে সুন্দর করে প্রপোজই করতে পারেনি। এ কথা বলে সে আবারও হাইবাকে চুপি চুপি প্রপোজ করে দেয়। হাইবা তো দেখতে পায় মিকতো তার প্রেমে পাগল হয়ে আছে। মিকতো এতটাই লজ্জা পাচ্ছিল যে সে হাইবার কান দুটি বন্ধ করে নেয় আর কান বন্ধ করে সে তাকে আই লাভ ইউ বলে। হাইবা তার ভালোবাসার কথা শুনে ফেলবে বলে মিকতো খুব লজ্জা পেতে থাকে। হাইবা মিকতোকে বলে সে গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত সে তার জন্য অপেক্ষা করবে। মিকতো কল্পনা করতে থাকে যে কিভাবে হাইবা তাকে সুইসাইড করা থেকে বাঁচিয়েছিল। সে হাইবার সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত একে একে কল্পনা করতে থাকে। হাইবা তাকে বলেছিল মৃত্যুর আগে যেন মিকতো তার সাথে একবার ডেট করে নেয়। মিকতো যদি হাইবার সাথে ডেটই না করতো তাহলে সে জীবনের খুশিগুলো পেত না। হাইবাকে ভালোবেসে মিকতো সমস্ত খুশি খুঁজে পেয়েছে। আর এমন একটা মুহূর্তেই টিচার আর স্টুডেন্টের লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।